পুজোর ভাবনায় অভিনবত্বের ছোঁয়া এনেছে নিউটাউন আকন্দ কিশোরী সর্বজনীন দুর্গোৎসব কমিটি। এবারে এই পুজো ৬৭ বছরে পদার্পণ করল। আর এবার তাদের থিম শক্তি। এখানকার পুজোতে মা দুর্গার ১০ হাত নেই, তার ২টি হাত। তার মধ্যে এক হাতে রয়েছে পাঠ্যপুস্তক আর অপর হাতে রয়েছে মোবাইল রূপী অসুর। আর সেই অসুরকে বধ করছেন মা দুর্গা নিজেই। আর সেই অসুরকে বধ করার পর ছাত্র সমাজের হাতে তুলে দিচ্ছেন বই। এছাড়া কার্তিক, গণেশ, লক্ষ্মী এবং সরস্বতী সকলের হাতেই রয়েছে পাঠ্যপুস্তক। আর গোটা মণ্ডপেই রাখা হয়েছে অজস্র বই। মূলত সোশ্যাল মিডিয়ার নেগেটিভ দিকটাই তুলে ধরেছি। সোশ্যাল মিডিয়ার সেই খারাপ দিকটা সেটাই আমরা তুলে ধরেছি, যে খারাপ দিকটা বর্জন করে মা দুর্গা তার শক্তি দিয়ে সেই খারাপ দিকটা বর্জন করুক, এটাই আমরা এই প্যান্ডেলে তুলে ধরেছি। আসুন আপনাদের কিছু কিছু আমি দেখাই। দেখুন এখানটাতে আপনি দেখুন, এখানটায় দেখানো আছে এই যে প্রতিদিন আমাদের মোবাইল ঘাটছে, সে স্বামী স্ত্রী ঝগড়া বাঁধাচ্ছে। প্রতিদিন এটা কন্টিনিউ ঘটনা ঘটে থাকে। এ ধরনের ঘটনা আমাদের বাড়িতে প্রতিনিয়ত হয়ে থাকে। এটা থেকে বরণ করার জন্য দেখুন আমরা এই দুর্গা প্রতিমাকে দেখিয়েছি যে অসুরকে মোবাইল কে আমরা অসুর সাজিয়েছি। যেমন অসুরকে মা দুর্গা ধ্বংস করে পৃথিবীতে শান্তি বজায় করেছিল, একটা সুষ্ঠু জীবনযাপনের পরিস্থিতি তৈরি করেছিল। এখানে আমরা দেখেছি এই অসুর নামী মোবাইল নামী যে অসুরটা, তাকে ধ্বংস করে মা বই বিতরণ করেছে, শিক্ষার আলোয় আবার জগৎকে শিক্ষার আলোয় আলোকিত করার চেষ্টা করছে। আর উদ্যোক্তাদের এই অভিনব ভাবনায় স্বভাবতই আপ্লুত দর্শনার্থীরা। খুব সুন্দর, এত ভালো লেগেছে বলে বোঝাতে পারছি না। খুব সুন্দর লেগেছে। এটা তো এখন হয়ে আসছে যে মোবাইল ছাড়া বাচ্চারা চলছে না, কিন্তু আমাদেরকে তো সতর্ক থাকতে হবে না, বাচ্চাদের যাতে মোবাইল বাদ দিয়ে পড়ার দিকে মন দিতে হবে। এটাই তুলে ধরেছে। এটা খুব সুন্দর লাগলো। অনবদ্য এত সুন্দর ব্যবস্থা আর এত সুন্দর প্যান্ডেল, সত্যিকে মন ভরে যায়। যেটা দিয়েছে সেটা হচ্ছে আপনার এই আজকাল সব জেনারেশন যেটা মোবাইলের উপরে আসক্ত, সেই মোবাইল থেকে কি করে বাঁচানো যায় নেক্সট জেনারেশন, সেটার উপরে এখানে ভালোভাবে ফুটিয়ে তুলেছে। ক্যামেরায় অর্ক ঘোষের সঙ্গে শুভদীপ পান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।